হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণ কুমার ব্লগ। তো চলে এলাম সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিই। তো ফ্রেন্ড, অনেকদিন পর আজকে ব্লগে এসি। আর আজকে ব্লগটা কি হতে চলেছে তোমাদের একটু বিস্তারিত খুলে বলি। তো ফ্রেন্ড, আজ আমরা প্রোগ্রামে যাচ্ছি তোমার বুড়ো বুড়ির ঘাটে। মানে এখন আমরা আছি রামগঙ্গার ঘাটে আছি। এই দেখতে পাচ্ছ নদী, এখানে কিছু নৌকো দাঁড়িয়ে আছে। তো আমি একটু সেই নদীর পাড়ে দিকে এসি, আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন রামগঙ্গায় এসেছি, আর আমরা যাবো এখন চাঁদমারি খেয়াঘাট বুড়ো বুড়ির তট। তো ওখানে যাব। আর ফার্স্ট মর্নিংয়ে আমরা কিন্তু চলে এসেছি, কারণ এখন প্রচণ্ড হারে গরম পড়েছে। আর এই গরমের মধ্যে বুঝতে পারছো রৌদ্রের তাপমাত্রা যে হারে বাড়ছে, আর বেলা হলে তো আমরা যেতে পারবো না। তার কারণে আমরা কেউ ঘুমাইনি, সারা রাত জেগে প্রোগ্রাম করে আবার ভোর 5টার সময় আমরা বেরিয়ে এসেছি। তো এখন রামগঙ্গার ঘাটে চলে এসেছি, আর যাব আমরা বুড়ো বুড়ির তট চাঁদমারি ঘাটে। তো তোমাদেরকে দেখাবো আজকের প্যান্ডেলের মুহূর্ত, তো আজ কীভাবে প্যান্ডেলে যাই বা কীভাবে আমরা এপার থেকে ওপারে পার হয়ে যাই, তো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো। তো ফ্রেন্ড, এখন বাজে 6:30 বাজে। তো এখনই আমরা ঘাটে চলে এসেছি, কারণ আমাদের 7টা নাগাদ ঘাটে আসতে বলেছিল। তো বেলাও বাড়ছে, যার কারণে তাড়াতাড়ি আমরা পৌঁছে যাওয়ার জন্য আমরা একটু আগে ভাগে চলে এসেছি, নাহলে আমরা তো যেতে পারবো না। আর রোদের তাপমাত্রা প্রচণ্ড হারে বাড়ছে, আর গরমও প্রচণ্ড হারে পড়েছে। তো আমরা কেউ প্যান্ডেলে থাকি না, তোমরা জানো। আর ব্লগও দিতে পারছিলাম না এই প্যান্ডেল না থাকার কারণে। তো প্রত্যেকটা দিন প্রোগ্রাম ছেড়ে বাড়ি যাই। তো আজকে বাড়ি গেলাম না, খুব দূরে প্রোগ্রাম আছে বলে, কারণ নদী পথে যেতে হবে। তো দেখতে পাচ্ছ নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আর এই যে দেখো এখানে কিছু নৌকো দাঁড়িয়ে আছে, আর ওদিকেও অনেক নৌকো দাঁড়িয়ে আছে। তো এই যে নদীর পাড়, তো আমরা এখান থেকে যাব। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের স্টাফের সবাই আছে, গাড়িতে সব রয়েছে। তো ওখান থেকে এসেছি তোমাদের একটু দেখানোর জন্য। তো চলো গাড়ির কাছে যাই, দেখতে থাকো। এই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ দাদারা সব উপরে বসে আছে। আর আমাদের মালপাড়া হবে এই ঘাট থেকে, এটা মালপাড়ার ঘাট। আর ওপারে আছে প্যাসেঞ্জারি ঘাট আছে, ওদিকে রামগঙ্গা বাস স্টপেজ ওটা ওদিকে আছে। তো আমাদের এখন নৌকো আসেনি, যার কারণে আমরা ওয়েট করছি। নৌকো আসলে তোমাদেরকে দেখাবো। তো চলো। তো তারপর ওখান থেকে এলাম যাত্রী পারাপারের ঘাটে, দেখতে পাচ্ছ এখানে যাত্রী পারাপার করছেন। তো সমস্ত যাত্রীরা যাচ্ছেন নৌকোর মধ্যে উঠতে। আর ওই যে দেখো আরেকটা সার্ভিস ছেড়ে দিয়েছি, তো অলরেডি চলে যাচ্ছে সার্ভিসটা। আর ওদিকে রয়েছে আমাদের মাল পারাপারের ঘাট, তোমরা একটু দেখালাম। আর এখানে যাত্রীদের অপেক্ষার জন্য বিশ্রাম করা রয়েছে। আর এটা হলো রামগঙ্গা বাস স্টপেজ, তোমাদের একটু দেখালাম। তো আমাদের নৌকো আসতে একটু লেট আছে, তার কারণে একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর সকালে দেখো ফার্স্ট মর্নিংয়ে কিন্তু এখানে সবজি বাজার বসছে, দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সবজির বাজার বসছে। আর তারপর আমাদের নৌকো চলে এসছে, দেখতে পাচ্ছ এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে। ওই যে দেখো প্যাসেঞ্জারি ঘাটটা, আর ওই যে অপোজিটে যে নৌকোটা আছে ছোট নৌকোটা, ওটা হচ্ছে আমাদের নৌকো। তো আমাদের এখন মাল লোড চলছে, তো মাল লোড হয়ে গেলে আমরা আবার বেরিয়ে যাব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এখানে আমাদের নৌকো লোড হয়ে গেছে। তো এখন নৌকো ছেড়ে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত সরঞ্জাম সব উঠে গেছে নৌকোর মধ্যে। তো এখনই লোড দিল, লোড হয়ে গেছে। এখন আমরা ছেড়ে বেরিয়ে যাব, আমরা যাব এর দিকটায় যাব। তো চলো নৌকো ছাড়তে ছাড়তে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এখন আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, আর আমরা সবাই রওনা দিয়েছি। আর প্রচণ্ড রোদ পড়ছে, তার কারণে আমি এখানে ছাপ ধরে দাঁড়িয়ে বসে আছি। আর এই যে আমাদের দাদারা সব বসে আছে, আর এই ঘাট ছেড়ে যাচ্ছে এখন। এই যে দেখো সবাই বসে আছে, দেখতে পাচ্ছ। তো চলো দেখো নদী পথের কিছু মুহূর্ত দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ঘাট আমরা ছেড়ে একটু এগিয়েছি, আর এখন রওনা দিয়েছি আমরা। এই যে যাবো আমরা এদিকটায় যাব, আর আমাদের আর সব দাদারা সব পিছনে রয়েছে।
ওই যে দেখো একটা সার্ভিস আছে দেখতে পাচ্ছ, খুব দ্রুত গতিতে যাচ্ছে সার্ভিসটা কিন্তু। তো ফ্রেন্ড দেখো ফার্স্ট মর্নিংয়ে কিন্তু নদীর পরিবেশটা বেশ সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ নদী ভরা নীল জল, আর নদীর পাড়ে রয়েছে সবুজ গাছপালা রয়েছে। তো নদী পথে ঘুরতে তোমাদের কার ভালো লাগে কমেন্ট করে জানিও। তো আমার তো খুব ভালো লাগে। তো ফ্রেন্ড দেখো আমরা কিন্তু অনেকটা রাস্তা পেরিয়েছি, তোমাদেরকে মাঝখানে আর দেখালাম না। তো অনেকটা রাস্তা আসার পর এখন দেখো আমরা নদীর একদম কোল দিয়ে যাচ্ছি, জঙ্গলের কোলের দিক থেকে যাচ্ছি। তো তোমাদেরকে একটু দেখালাম, দেখো একদম নদীর ধার দিয়ে যাচ্ছি। আর এখনও আমাদের যেতে হবে, আরও আধা ঘন্টা যেতে হবে। তো অনেকটা রাস্তা নদী পথে আমরা এসেছি, অনেক সময় ধরে। তো যাই হোক, তো চলো ঘাটে উঠে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ড অনেকক্ষণ সময় দেওয়ার পর অবশেষে আমরা পৌঁছলাম ঘাটে। তো জি প্লট চাঁদমারি খেয়াঘাট, তো আমরা পৌঁছেছি। তো এখন আবার এখান থেকে যেতে হবে আমাদের গাড়ি ধরে আবার প্যান্ডেলে। তো চলো দেখো, এই যে দেখতে পাচ্ছ জি প্লট চাঁদমারি খেয়াঘাট। তো চলে এসেছি। তো ফ্রেন্ড তারপর ঘাট থেকে আবার 1 ঘন্টা গাড়িতে করে আবার এলাম প্যান্ডেলে। তো মাঝখানে তোমাদেরকে আর দেখালাম না, কারণ সারা রাত প্রোগ্রাম করে আসছি, এখনো পর্যন্ত ঘুমায়নি, বুঝতে পারছো। এই যে দেখো আমরা চলে এসেছি প্যান্ডেলে। আর এখানে দেখো আমাদের কমিটির দাদাভাইরা আমাদেরকে সকালে সব কলা খেতে দিয়েছে। সকাল আর নেই বললে চলে, এখন বাজে প্রায় 10টা বললে হয়। তো এই যে দেখো আমাদের সবাইকে কলা খেতে দিয়েছে, কতগুলো কলা দেখতে পাচ্ছ। তো এই যে দেখো, আর আমাদের কাকু বসে আছে ওইখানে। আর এখানে তো অলরেডি এরা সব খাওয়া শুরু করে দিয়েছে। তো খেয়ে বলছে খুব সুন্দর সুন্দর। তো ফ্রেন্ড তারপর আর ব্লগ করার পরিস্থিতিতে ছিলাম না, কারণ শরীরটা এত দুর্বল হয়ে পড়েছিল। কারণ ওখান থেকে আবার স্নান খাওয়া দাওয়া করে আবার একটু ঘুমিয়ে নিয়ে আবার সন্ধ্যাবেলা চলে এসেছি সাজঘরে। তো কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হবে। তো তার আগে তোমাদের একটু দেখাবো বাইরেটা ঘুরিয়ে, তারপর আমি মেকআপে বসবো। তো চলো বাইরেটা একটু ঘুরে আসি, দেখতে থাকো। তো এই যে দেখো আমাদের আজকের সন্ধ্যাকালীন আসর, এখানে আসরের কাজ চলছে। তো দাদারা কাজ করছে এখানে আসরে। তো কাজ প্রায় অলরেডি হয়ে এসছে। তো কাজ শেষ হওয়ার পর আমরা আবার মেকআপে বসবো, আবার মেকআপ নিয়ে আবার প্রোগ্রাম শুরু হবে। তো আমাদের প্রোগ্রাম টাইম আছে রাত 10টায়। এই যে দেখতে পাচ্ছ আজকের আমাদের প্যান্ডেল। আর এই যে হলো মেলার পরিবেশ, দেখতে পাচ্ছ। তো খুব ঘরোয়া, বড় মেলা না, ঘরোয়া একটা ছোট মেলা। তো আজকের প্রোগ্রামে যেখানে এসেছি বুড়ো বুড়ি তট, আর যে উপলক্ষে হচ্ছে প্রোগ্রাম মা মনসা মায়ের পুজো উপলক্ষে। তো তোমাদের একটু পুজো মণ্ডপটা শেয়ার করলাম। এই যে দেখো মা মনসা মায়ের মূর্তি রয়েছে, আর এই যে দেখো পুজো মণ্ডপ। তো আজকের মা মনসার মূর্তি দিয়ে ছোট করে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো। টাটা, বাই বাই।